বাঘের আতঙ্কে আতঙ্কিত জঙ্গলমহল। আজ সকালে জঙ্গলমহলের সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েত এলাকার পরাশোল গ্রামের কাছে হদ থেকে সারেকশোল যাওয়ার রাস্তায় বাঘের পায়ের ছাপ লক্ষ্য করেন এলাকাবাসী। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পায়ের ছাপ দেখতে এলাকার মানুষজন ভিড় জমান। হাজির হয় বন দপ্তরের কর্মী ও পুলিশ প্রশাসনের লোকজন। এ ব্যাপারে স্থানীয় বাসিন্দারা বলেন, সকালে পায়ের ছাপ দেখে আতঙ্ক হয়েছিল, তবে বুঝতে পারছি না এই এলাকায় কি করে বাঘ এলো। বাঘ প্রসঙ্গে রায়পুর বিধানসভার বিধায়ক মৃত্যুঞ্জয় মুর্মু বলেন, বাঘের পায়ের ছাপ লক্ষ্য করা গেছে, মানুষকে সচেতন থাকার বার্তা দিয়েছে। বন বিভাগের কর্মীরা সচেতন রয়েছে। সম্ভবত বাঘটি সারেঙ্গা ব্লকের বেনাচাপড়া ও পরাশোল এলাকায় রয়েছে। বন বিভাগ সজাগ দৃষ্টি রেখেছে। এই যে আপনার দেখছেন এই বাঘের পায়ের ছাপ বলছেন, তো এই কেমন কি আপনার কেমন লাগছে? কি এটা তো মানে আমরা এর আগে দেখিনি কখনো, কিন্তু এই প্রথম দেখছি বাঘের। এর আগে একটা বাঘ আসিছিল যে জিনাত বলে, সেটাও তো আপনার সে ঘর ঢুকেছে, কিন্তু ইয়ে আবার এর পরে আবার ছাড়া পাইছে বুঝেছি। এটা বাঘেই সবাইকারই অনুমান বাঘ। আচ্ছা, তো এটা আমরা আর অন্য কোনো জন্তু যে হয় সেটা মোটামুটি চিনি আমরা, যেমন সে হুড়ার বলে, শিয়াল বলে, এইসবগুলা যাওয়া আসা করে, কিন্তু এইটা সেটা নয়। এই ছাপগুলো খুব বড়, পায়ের ছাপগুলো বড়। হ্যাঁ, পায়ের ছাপগুলো বড়, তাতে মনে হচ্ছে যে বাঘেই সম্ভবত হতে পারে। আচ্ছা আচ্ছা, তো আপনার কি ভয় কিছু লাগছে? ভয় লাগছে বলতে বলবো, ছেলে বলে এই যে আমাদের আগের পাড়াটা, এইটা দিয়ে ছেলেগুলো সব স্কুল যাওয়া আসা করে। আচ্ছা, আর ওই ধারটাতে এখন আগে যাওয়া যেত, কিন্তু এখন জল টল হচ্ছে, কাদা হ্যান ফ্যান হয়েছে। আচ্ছা, জমি চাষ করছে সব। আচ্ছা, এইটা দিয়ে যাওয়া আসা করে। এই ভয়াবহ হলে সবাই আতঙ্কিত এখন। আচ্ছা, আপনাদের এই বাঘের পায়ের ছাপ দেখার পর থেকে পুলিশ প্রশাসন বা বন দপ্তরের লোকজন বন দপ্তর সকালবেলা এসেছিল জন কয়েক, তারা এসেছিল। এখন তাদেরকে দেখতে পাচ্ছি না, আপনাদের সব মতন লোককে দেখছি এখন। ওরা একবার আসিছিল, যে ওরা বললো যে আমরা এখানে সিসিটিভি ক্যামেরা বসাবো। সেরকম একটা ওই একজন আছে সমীর বাবু, ও মানে আপনাকে আমার চিনি, ও আমার চিনা বিয়ে হিসেবে মতন হয় আর কি। তাহলে ওর সঙ্গে কথাবার্তা হলে এরকম যে আমরা সিসিটিভি ক্যামেরা বসাবো। আমি যাচ্ছিলাম আগে ওইদিকে আপনার জামবনি সার্সকল মালের জন্যে, আমাকে ফিরিয়ে দিল, বলছি তুমি চলে যাও, যেতে হবে না। রাস্তা দিয়ে আপনাকে যেতে বারণ করল? অনেকেই বারণ করেছে, আমাকে শুধু নয়। আচ্ছা আচ্ছা, জঙ্গলের রাস্তায় যেতে বারণ করেছে? হ্যাঁ, ঠিক ঠিক আছে। কি মনে করছেন ওটা? হ্যাঁ, আজকে ধরুন আমাদের জানুয়ারির 25 তারিখ, তো আজকের রাতে যে রাত্রে গেল, এই রাতে বাঘ একটা পেরিয়ে গেছে, ছাপ পাওয়া গেছে। এটা হচ্ছে যে রায়পুর ব্লকের দুন্দার অঞ্চলের অন্তর্গত আমাদের যে সবুজ দ্বীপ পার্ক, ইকো ট্যুরিজম পার্ক আছে, তার কাছাকাছি ইন্দ্রজোর মৌজা। এই মৌজাতে বাঘের ছাপ পাওয়া গেছে। আমরা সকালে সেটা দেখেওছি এবং ডিপার্টমেন্টকে, আমরা ফরেস্ট ডিপার্টমেন্টকে জানিয়েছি। এবং তারপরে এই রাতেই বাঘ মনে হয় পেরিয়ে চলে গেছে আমার সারেঙ্গা ব্লকের আন্ডারে নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত আপনার ওই পিরোটগাড়ি কাছাকাছি এই জায়গাতে একটা ছাপ পাওয়া গেছে। বেনাচাপড়া মৌজায় একটা ছাপ পাওয়া গেছে। স্বাভাবিকভাবেই আমাদের মনে হচ্ছে যে বাঘটি হয়তো নদী পার হয়ে চলে গেছে সারেঙ্গার ওই সাইডে। তো বন দপ্তর পরস্পর ওরা নিজেদের সব যত ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেরা নিজেদের দপ্তরের সবাই কিন্তু অ্যালার্ট আছে। তারা চোখ কান খুলে মানে তদারকি করছে এবং পুজো নজরদারি রেখেছে।